আজকে আমরা খুব এক্সাইটেড, কারণ আজকের আমাদের সোনা মায়ের 2 বছরের জন্মদিন। আগের দিন বিকেল হতেই আমি শ্রাবণী বেরিয়ে পড়লাম সমৃদ্ধি মায়ের জন্য একটা প্রিন্সেস জুতো কিনতে। জন্মদিনের দিন সকাল হতেই আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে যাই। শ্রাবণী স্নান টান সেরে সমৃদ্ধি মাকে রেডি করছিল, আর আমি বাইরের কাজগুলো সারছিলাম। সমৃদ্ধির জন্য কিছু চকলেট ক্যাডবেরি বাইরে থেকে এনেছিলাম, আর বিভিন্ন লজেন্সও এনেছিলাম, তার সাথে একটা সুন্দর গোলাপও এনেছিলাম ওকে গিফট দেওয়ার জন্য। সারাদিন শ্রাবণী আর মা রান্নাঘরে সোনার খাবার তৈরিতে ব্যস্ত। অনেক কিছু রান্না করেছিল, 5 রকম ভাজা, মাছ, মাংস, মিষ্টি, দই সব কিছুই ছিল। আর স্পেশাল ছিল চিংড়ি মাছ। সমৃদ্ধি মা খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। সমৃদ্ধিকে গোলাপ ফুলটা হাতে দিতেই প্রথমে রেখে দিল, কারণ ইন্টারেস্টটা অন্য হাতে কাঠি লজেন্সটার দিকে। ওটাকে খুলে দিতে হবে, বাধ্য হয়ে খুলে দিলাম। তারপর দেখি নিজে থেকেই গোলাপটা তুলে নিল। দেখে বুকটা একটু ঠান্ডা হয়ে গেছিল, আর একটু ঠান্ডা হতো যদি সোনা আমাকে একটা হামি দিত। কিছুতেই ব্যাটা দিচ্ছিল না, জোর করে আমি একটা হামি দিয়ে দিলাম। ভাত খাবি না? দুপুরবেলা সমৃদ্ধির জন্মদিনের নিয়মটা পালন করা হয়েছিল বাড়ির নিয়ম মেনে, বাঙালির মতে। আর সন্ধ্যেবেলায় আছে ছোটোখাটো একটা পার্টি। কাজ কমপ্লিট করে আমি আর শ্রাবণী একটু বসেছিলাম, তারই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ঘরটা আমরা কিভাবে সাজিয়েছি। যদিও ঘরের ভেতরটা শ্রাবণী সাজিয়েছে, থিম ছিল জঙ্গল থিম, বেশ ভালোই লাগছিল। শ্রাবণীর চয়েস আছে বটে। আমরা একটা রেড ভেলভেট কেক অর্ডার দিয়েছিলাম, সেটাই সন্ধেবেলায় গিয়ে আমি নিয়ে এসেছি। কেকটাকে কি মিষ্টি দেখতে লাগছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা সমৃদ্ধির জন্মদিনে কোনোদিন মোমবাতি জ্বালাই না। তার কারণ একটাই, মোমবাতি জ্বালালে নেভাতে হয়, আর আমরা চাই না যে ওর জীবনে কোনো অন্ধকারের জায়গা থাক। ওর জীবন আলোয় আলোকিত হয়ে ভরে উঠুক। এই হচ্ছে জঙ্গল বুক। এদিকে মিও গুগলু যে যার মতো বসে আছে, আর ছুটকি ওর বোনের কাছে বসে পাহারা দিচ্ছে বোনকে। তার কারণ সমৃদ্ধি মা আজ খুবই ক্লান্ত, একটু ঘুমিয়ে নিচ্ছে। আমাদের মনে হচ্ছে ওর শরীরটা আজ খুব একটা ভালো নেই। আর বাইরেও মুন্নু, মিলি, তিলক এরাও এসে গেছে আজকে বোনকে দেখতে, ওরাও এসেছে। আর ঝড় তো খাওয়ার টেবিলের নিচে শুয়েছিল। এত কথা তো আমি এখানে বলছি, বলতে বলতেই পাশের ঘরে যেখানে কেক ছিল সেই ঘরে গিয়ে দেখি গুবলু ওখানে দাঁড়িয়ে। গুবলু বাবা যখন কেকটাকে পাহাড়ে দিচ্ছে আর ঘরটাকে ভালো করে দেখে নিচ্ছে আমরা সাজাতে কোথাও ভুল করেছি কিনা। সন্ধ্যা হয়ে গেছে। সমৃদ্ধির জন্য যে ছোটোখাটো পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম সেটা আবার শুরু হবে। এক এক করে আমাদের অতিথিরা আসছেন। সমৃদ্ধি সোনাকে খুব সুন্দরভাবে ওর মা সাজিয়েছে, আর শ্রাবণীর কথা তো ছেড়েই দিলাম, ও কোনোদিনই সাজে না গো ঠিক মতো। আর আমার কথা নাই বা বললাম, আমি সবসময় স্মার্ট, মানে স্মার্টভাবেই আমি সবসময় থাকি। কিন্তু সমৃদ্ধিকে দেখে আমার খুব খারাপ লাগছে, কারণ সমৃদ্ধির শরীরটা আজকে খুব একটা ভালো নেই, খুবই ক্লান্ত, মুডটা ওর ঠিক নেই। যাকে নিয়ে এত আনন্দ সেই যদি না ঠিক থাকে তা কার ভালো লাগে। সমৃদ্ধির ঠাকুরদা, ঠাকমা আর পিসি আর ওর দিদি ওরাও এসেছে। এক এক করে সবাই আসছে, সবাই যে যার মতো করে ওকে আদর করছে, গিফট দিচ্ছে। দেখতে দেখতে আমাদের সমাপনের মেম্বাররাও চলে এসেছে, ওকে সমৃদ্ধিকে নিয়ে ওরাও মশগুল হয়ে গেছে। নতুন মামা নতুন মামিও এসছেন।
পরে ফের আরেক মামা মামিমা দাদু এসছিলেন, তাদের ভিডিওটা করা হয়নি। তো সবাই এক এক করে এসছিলেন, এবার কেক কাটার পালা। সবাই তো সমৃদ্ধিকে নিয়ে মশগুল হয়ে গেছে, কিন্তু সেই একই ব্যাপার, সমৃদ্ধি মা কিছুতেই আর হাসছে না, ও চুপচাপ করেই রয়েছে। Happy birthday to you. কেকটা কাটা হয়েছে সমৃদ্ধির মুখে দিতে। সমৃদ্ধি ঠিক পছন্দ করছিল না। অন্য সময় আমাদের অন্য ভিডিওতে রয়েছে যে কেক পেলেই ও অপারেশন করতে শুরু করে দেয়, কিন্তু এখানে গোটা কেকই পড়ে রয়েছে। যাই হোক, কেকটা সব তুলে নেওয়া হয়েছে, এবার পিস পিস করে সবাইকে দেওয়া হবে, সবাই খাবে। রেড ভেলভেট কেক আমারও খুব প্রিয়, অনেকেরই প্রিয়। সবাই যে যার মতো সমৃদ্ধিকে নিয়ে সেলফি তুলছিল, খুব আনন্দ হচ্ছিল খুবই। এবার একটা গিটার চাই, ওর দেবো, গিটারও দেবো, হারমোনিয়ামও কিনে দেবো। ওর পিছনে রোস্টার। সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এবার সব বাড়ি যাওয়ার জন্যই এবার রেডি হচ্ছে। তো এখানে সমৃদ্ধিকে নিয়ে কোলে বসে আছে, আর এখানে আমার করতে সমৃদ্ধি একটু খেপে যাচ্ছে যে না, এটা আমার কাকাই। আর আস্তে আস্তে মুডটা মনে হচ্ছে ওর ঠিক হচ্ছে। কোল থেকে নেমে সোজা রিবনের কাছে চলে গেল, সেখানে গিয়ে রিবনটা নিয়ে একটু খেলছিল। মুডটা আস্তে আস্তে ঠিক হয়ে যাক, এটাও আমরাও চাই। সমৃদ্ধির জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও।